দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোর্স উপস্থাপন করে থাকি। আজও তার ব্যতিক্রম হবে না। আজও আমরা আপনাদের সামনে একটি কোর্স উপস্থাপন করে দেখাবো। সেই বিষয়টি আমি আপনাদের বলে দিচ্ছি, সেটি হচ্ছে পুঁতি দিয়ে ফুলদানি তৈরি এবং পুঁতি দিয়ে কাজ কিন্তু আমরা বেশ লম্বা কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছি। আমি আশা করছি যে আপনারা উপকৃত হচ্ছেন এবং এই বিষয়টি করে দেখাবার জন্য আমাদের সাথে আছেন একজন অতিথি। পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন আফরোজা খানম মুক্তা, তিনি পরিচালক শৌখিন কারুশিল্পের। আমরা কোর্সে যাব, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। আপনাকেও। দর্শক, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে টেলিভিশন সেট অর্থাৎ দেশ টেলিভিশনের পাশাপাশি লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানেও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা চলুন তাহলে কোর্সে চলে যাই। পুঁতি দিয়ে ফুলদানি তৈরি, প্রথমে আমরা গত ক্লাসে এটা দেখানো হয়েছে। এই লাল জায়গাটা এই নাম্বার লাইন পর্যন্ত আমার শেষ হয়েছিল। তো এখন আমি এই জায়গাটাকে কিভাবে করব দর্শকদের উদ্দেশ্যে বলবো। যেখানে লাল দুইটা পুঁথি ছিল আমার, ওইটাকে 6-এর ফুল করার জন্য আমার 4টা লাল পুঁথি দিয়ে নিয়েছি। যারা নতুন আছে তারা হুট করে আলাদা আলাদা করে করতে পারবে না, একসাথে লাইন ধরে। আমরা কি করব, লাল 4টা পুঁথি নিয়ে একটা 6-এর ফুল করে নিব। ঘুরে ঘুরে এসে এরকম করে যদি 6-এর ফুল করে নেই, নতুন যারা আছে তাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। তো এই লাইনটা প্রায় 3 থেকে 4 বার ঘুরলে একটু শক্ত হয়। আর এখানে আমাদের এতটা সময় পাওয়া যাবে না, যার কারণে আমি বাসা থেকে এটাকে ঘুরে তারপর নিয়ে আসছি শক্ত করে। এরকম করে আমি এখন লাইনটাকে কমপ্লিট করব, পুরো লাইনটা। তারপর যখন শক্ত হয়ে যাবে তখন প্লাস দিয়ে টেনে নিতে হবে। নিয়ে পুরো লাইনটা 6-এর ফুল দিয়ে আমি শেষ করে নিব। তারপর এসে আমি 2-এর কমনে 6-এর ফুল নিয়েছি, 4টা পুঁথি দিয়ে 2-এর কমনে 5-এর ফুল নিয়েছি। ফুলদানিটার শেপ করার জন্য, মানে উপর এই জায়গাটা একটু মোটা আছে, তারপরে একটু চিকন হবে, তারপর আরও মানে চিকন হতে থাকবে। সেটার জন্য আমরা এইরকম করে করে নিয়েছি। এই নাম্বার লাইনটা 2-এর কমনে 6-এর ফুল করেছি, 2-এর কমনে 5-এর ফুল করেছি। এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করেছি। তারপর এসে শেষ লাইনটা এসে আমি 3-এর কমন করব। 3-এর কমনে 7-এর ফুল তৈরি করব। 3-এর কমনে 7-এর ফুল বলতে আমি বুঝাবো, দর্শক কিভাবে বুঝতে পারবে সেটা বুঝাচ্ছি। এখানে 5-এর ফুলের উপরে একটা পুঁথি আছে, আর 6-এর ফুলের এই পাশে একটা পুঁথি আছে, এই পাশে একটা পুঁথি আছে। তাহলে আমার 3টা পুঁথি হয়ে গেল। যখন আমি 3-4 বার ঘুরবো তখন প্লাস ছাড়া এটা আর টানা যাবে না। এভাবে করে আমি ঘুরে নিব। ঘুরে 4টা পুঁথি দিয়ে 7-এর ফুল তৈরি করব। আর এই কাজটা যখন উপর দিকে আসতে থাকবে তখন আমরা একটু সাবধানভাবে কাজ করব। এলোমেলোভাবে যদি আমি সুচটাকে ঘুরাই তাহলে হাতের যে কোনো জায়গায় লেগে যদি যায় তাহলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা একটু খেয়াল করে কাজ করব যেন হাতে লেগে না যায়। তারপর শেষের দিকে আমি এখন চলে আসছি। এইভাবে একটু নির্দিষ্ট নিয়ম ফলো করে হচ্ছে আপনি করছেন, বা এই যে কমনের বিষয়গুলো যে হিসাবটা একটু দেখাচ্ছেন, এটির যদি আসলে পরিবর্তন করা হয় তাহলে কি এই ফুলদানিটির যে আকৃতি সেটি থেকে পরিবর্তন আসবে কিনা? এটা মানে আমি যে নাম্বারগুলি বা সূত্রগুলি বলছি সেটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে এই ফুলদানিটাই উঠানো যাবে না। যেমন এখানে আমি 7-এর ফুল করছি, এখানে ভুলবশত যদি আমি একটা পুঁথি বেশি দিয়ে দেই তাহলে মানে আমি যে এটা প্রায় 20 সাল যাবত করছি, আমি নিজেও আর এটা উঠাতে পারবো না, কারণ এইখানে আমার এতটা পুঁথি থাকতে হবে। তারপরের লাইনটা আমার ওইভাবে কাজ করতে হবে। প্রত্যেকটা অঙ্কের সূত্রের মতো আমি যেরকম বলবো ঠিক ওই রকম করেই এটা উঠাতে হবে।
তো এখন এই শেষের দিকে এসে আমি কি করব, 2-এর কমনে 6-এর ফুল তৈরি করব। দর্শকদের উদ্দেশ্যে প্রতিদিনই আমি বলছি 2-এর কমন বলতে আমি নিচে এখানে একটা পুঁথি আছে, এখানে একটা পুঁথি আছে, নিচে যদি একটা পুঁথি থাকে তাহলে সেটাকে আমি 2-এর কমন বলবো। আর দেখতে পাচ্ছেন এইখানেও 2টা পুঁথি আছে, এই 2টা পুঁথির নিচে কিন্তু একটা পুঁথি নেই। তাহলে কি হবে, এই 2-এর কমন ধরে যদি আমি 6-এর ফুল তৈরি করি তাহলেও আমার ফুলদানি করা কোনো রকমেই সম্ভব হবে না। তার মানে সূত্রগুলি খুব খেয়াল করে করতে হবে। একটা যদি কেউ বুঝে যায় তাহলে পুঁথির জগতের যত কাজ আছে তত কাজ তার পক্ষে করা সম্ভব হয়ে যাবে। তো এখন আমি এইখানে 2-এর কমনে 6-এর ফুল গুনে গুনে 4টা পুঁথি নিব প্রথমে। এই পুঁথিটা মানে যত নাম্বার আমরা যদি কি করি আর একটু ছোট নেই তাহলে এরকম একটা ছোট ফুলদানি উঠবে, সূত্র একই থাকবে। আর আমি যদি আরও বড় এরকম 16 নাম্বার পুঁথি নেই তাহলে এই ইয়েলো কালারের যে ফুলদানিটা আছে ওই রকম বড় হবে। বড় হলে শুধু কষ্টটা একটু বেড়ে যায়। কষ্টটা বেড়ে যায় বলতে সুতোটা বারবার ঘুরতে হবে, তা না হলে এখন দেখতে পাচ্ছেন একদম লুজ। হ্যাঁ, আমি যতবার ঘুরবো তত এটা শক্ত হবে, কাজটা সুন্দর হবে। এইভাবে করে আমি করে নিব। পুরো লাইনটা আমার এইভাবে করে নিতে হবে। প্রতিটা এই লাইনটা পুরোটা 2-এর কমনে 6-এর ফুল যাবে। এটি করতে আসলে কত সময় লাগতে পারে একটি ফুলদানি তৈরি করতে, বা কত সময় হাতে রেখে করা উচিত? একটা ফুলদানি করতে আপনার সর্বনিম্ন 2 ঘন্টা লেগে যাবে। 2 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো এটা এখন আমি 3টা পুঁথি নিব 6-এর ফুল তৈরি করার জন্য। আচ্ছা, আপনি তো একজন উদ্যোক্তা, আপনার কাজ চলতে চলতে আমি আসলে প্রশ্নগুলো করতে চাই। এই যে উদ্যোক্তা হবার আপনার যে পুরো জার্নিটি আসলে কবে থেকে শুরু হলো? অনেক দিন থেকে। আমি খুব ছোটবেলা থেকেই কাজ করতে পছন্দ করতাম। অন্য 10টা মেয়ের মতো আমার লাইফ স্টাইলটা ছিল না। পড়ালেখাটার পাশাপাশি কারণ 24 ঘন্টা একটা দিন, সেই দিনটাকে আমি একেবারে ছোটবেলা থেকেই 24 ঘন্টার দিনটাকে 8 ঘন্টা ঘুমানো আর 8 ঘন্টা পড়া, তারপরে যে ফাঁকা সময়টা সেই ফাঁকা সময়টা অন্য 10টা মেয়ে যেমন ফাঁকা সময়টাকে টিভি দেখে, কিছু বই পড়ে, এই করে, আমি সেটা আমার লাইফে কোনোদিনই করিনি। দুপুরবেলা ঘুমানোর একটা পর্ব থাকে, আমি এতটুকুন বয়স হয়েছে এখন অবধি কোনোদিন দুপুরে ঘুম কি এটা আমি জানি না বললেই চলে। আচ্ছা, আপনি তো একজন উদ্যোক্তা, আমি বলবো যে সফল নারী উদ্যোক্তা, এত বছর ধরে আপনি কাজ করছেন। যে তরুণ উদ্যোক্তারা আসছে বা তরুণ উদ্যোক্তা হতে যাচ্ছে বর্তমানে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আমার পরামর্শ থাকবে প্রত্যেকটা মেয়েরই এক একজন করে সফল মানে উদ্যোক্তা ক্ষুদ্র থেকেই আরম্ভ করে তারা যেন উদ্যোক্তা হতে পারে। কেন বলবো, কারণ তার নিজস্ব একটা পরিচয়ের দরকার আছে। তার নাম যা, তার মানে বাবার দেয়া নামে তার মেয়ে, তার ওয়াইফ, তার বোন এরকম নামে না, সে শুধু উদ্যোক্তা হবে তার নিজের একটা পরিচয় সৃষ্টি করার জন্য। আমি বলবো শুধু যে টাকার জন্য তা না, হ্যাঁ, নিজের একটা পরিচয় যেন একটা মেয়ের হয়, তাহলে তার মানে জীবনটাই অন্যরকম হয়ে যাবে আমি মনে করি। কারণ তখন তার সে এক নামেই বলবে ওই দেখো দেখো ওই রকম ওই মেয়েটা আসছে, হ্যাঁ, তাহলে সফল হওয়ার পরেই কিন্তু তাকে এটা বলে। তা না হলে একই পথ দিয়ে যাবেন, কেউ কিন্তু বলবে না উনি যাচ্ছে। তো সফল উদ্যোক্তা তো আর এমনি এমনি বললেই হওয়া যায় না, তার যথেষ্ট ধৈর্য থাকতে হবে। আর অনেক টাকা আছে মানে উদ্যোক্তা হওয়ার জন্য সে কি করলো, সব পুঁথি টুথি সব কিনে নিয়ে আসলো, তারপর যখন দেখলো একটা করতে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই হাতিটা কেমন, হাতি যে ন্যাচারাল হাতিও এত শক্ত না, তা এটা করতে আমার প্রায় 2 দিন লেগেছে। তো এখন উদ্যোক্তা হওয়ার জন্য সে তো পুঁথি কিনে নিয়ে আসলো, সে এখন কাজ করার সময় দেখলো 2 দিন লেগে যাচ্ছে, তাহলে থাক আর করার দরকার নেই, তাহলে তো সে আর উদ্যোক্তা হতে পারবে না। রান্নার ক্লাসে গেল, দেখে গরমের সময় শীতের সময় আরামই হচ্ছে, গরমের সময় এসে
এসে দেখে রান্নাঘরে তো প্রচুর গরম, তাহলে কি হবে? সে যদি বলে এত গরম, আমি এখন আর আচার তৈরি করতে যাব না, আমি ওভেনের ধারে যাব না, তাহলে সেও কিন্তু উদ্যোক্তা হতে পারবে না। আচ্ছা, অনেক পরিশ্রমী হতে হবে একজন সফল উদ্যোক্তা হতে হলে, এটা আমার মতে এটাই মনে হচ্ছে। আপনি তো পুঁতি দিয়ে কাজ করছেন অনেক বছর ধরে, পুঁতি দিয়ে কাজ করার আসলে কোনো বিশেষত্ব যেটা আপনার চোখে পড়েছে? পুঁথি দিয়ে কাজ করার এটা একটা মানে খুব ভালো লাগে এই কারণে, এটা যে কোনো জায়গায় বসে করা যায়। তারপর আরও একটা ব্যাপার আছে, এখানে আমি একটা কাজ করলাম, এই কাজটা আমার একদমই নষ্ট হবে না। আমার এই কাজটা যেমন 15 সাল আগে করা, এখনো মনে হচ্ছে যেন এখনই করা। আচ্ছা, এটা স্থায়িত্ব আসলে অনেক বেশি। অনেক বেশি, আপনি যে ফুলদানিটি তৈরি করছেন, আপনি এখন আসলে কোথায় আছেন? মানে কমনের যে বিষয়টি আপনি যে বলছিলেন দর্শকদের। এখন আমি 2-এর কমনে এই লাইনটা কি পুরোটাই একই রকম করে যেতে হবে আমার। 2-এর কমনে 6-এর ফুল করব, 2-এর কমনে 6-এর ফুল। 3টা সূত্র কেউ যদি শিখে ফেলতে পারে তাহলে সে খুব সূত্রটি সুন্দর আসলে করে। শিখে ফেলার একটি বিষয় আছে। জি আপা। সেক্ষেত্রে আমি আমার দর্শকদের একটি বার্তা দিতে চাই। দর্শক, যেমনটি আসলে আমাদের অতিথি বলছিলেন যে সূত্র শিখে ফেলার একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে তো আমি আশা করতেই পারি যে আপনারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনেই রয়েছেন, খাতা কলম নিয়ে রয়েছেন, আপনারা অবশ্যই যে বিশেষ টিপসগুলো দেওয়া হচ্ছে সেগুলো টুকে রাখছেন। এরপরে কি করছেন? তারপর আপা আমরা কি করছি, এখন 2-এর কমলে পুরো লাইনটাকে আমি কমপ্লিট করব। 3টা 4টা, একটা 1-এর কমন আছে, আর একটা 2-এর কমন, আর একটা 3-এর কমন, এরকম 4টা। এই সপ্তাহ জুড়ে যেই কথাগুলি বলেছি, প্রত্যেকটা কমন একবার যদি কেউ শিখতে পারে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তো একই রকম। আচ্ছা, তাহলে তার পক্ষে বানানোটা খুব সোজা হয়ে যায়। প্রতিদিন আমি এই একই কথা বলছি। যেমন এটা আমি আপেল কমলাতেও এরকম করেছি, মাঝের লাইনটাতে 2-এর কমনে 6-এর ফুল, এইখানেও করছি। তাহলে সূত্র তো সব আমাদের একই, আমি শুধু এক একটার এক এক রকম আকার তৈরি করছি। এইটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আকারের ক্ষেত্রে কি সূত্রের কোনো পরিবর্তন আসতে পারে কিনা? বা যদি দেখা যায় যে আমি যদি বলি যে এই ফুলদানিটা খুব বড় আকারে, বা সেক্ষেত্রে ওই ফুলদানিগুলো ছোট, এই ক্ষেত্রে কি যে সূত্রের বিষয়টি, সূত্রের কি কোনো পরিবর্তন হবে? জি না আপু, একদমই সূত্রটা ঠিক থাকবে, শুধু পুঁথির যে নাম্বারটা সেটা বেড়ে যাবে। তাহলে তো আসলে একটি সূত্র যদি আয়ত্ত করতে পারে দর্শকরা, তাহলে তো বলা যায় যে মোটামুটি অনেকটা কাজই রপ্ত হয়ে যেতে পারে। জি আপু, অনেক কিছুই রপ্ত করা যাবে, কারণ সূত্র একই, এখানে শুধু নাম্বারটার পার্থক্য। পুঁথিটা যদি আমি ছোট করি তাহলে এই একই রকম করে যাব এই ফুলদানিটার দিকে, আর এই ফুলদানিটার দিকে তাকান, একদম এখানে যা করা হয়েছে এটাতে তাই করা হয়েছে। তাহলে একই ডিজাইন, একই রকম সবকিছু, শুধু এটা 10 নাম্বার পুঁথি আর ওটা 16 নাম্বার পুঁথি। আচ্ছা, আর এটাতে একটু সময় কম লাগবে, এটা ঘন্টা খানিকের ভিতরে হয়ে যাবে, ওটা আপনার প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, এইটুকুনি পার্থক্য, সূত্র সব একই থাকবে। এবং এই পুঁথিগুলো কিন্তু আসলে আমার মনে হয় যে ঘর সাজানোর কাজে অত্যন্ত সৌন্দর্যবর্ধক হিসেবে কাজ করবে। জি আপু, তারপর আরো এখানে প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা ধোয়া যাবে। যেমন আমরা ন্যাচারাল ফুল সবাই পছন্দ করি, সেটা কিন্তু 3 দিন পর যতই পছন্দ করি না কেন ওকে ফেলে দিতে হবে, কারণ ও পচনশীল, ও পচে যাবে। আর এটা যদি আমি রেখে দেই তাহলে এটা আর পচবে না। যখন ধুলা আসবে, একটু নোংরা দেখা যাবে, তখন কি করব, আমি একটু লিকুইড সাবানের ভিতরে এটাকে রেখে 5 মিনিট পর ধুয়ে নিব, ফ্যানের হাওয়াতে রেখে দিলাম। তাহলে খুব মানে সহজ উপায়ে এটিকে সংরক্ষণ করা যাবে এবং পরিষ্কার করা যাবে দীর্ঘদিন পর্যন্ত। একদমই তাই। এবং আপনি যে সুতোটা ব্যবহার করছেন এখানে কি কোনো বিশেষ ধরনের সুতোই ব্যবহার করা হবে নাকি মানে যে কোনো সুতো ব্যবহার করা যেতে পারে? যে কোনো সুতা ব্যবহার করা যাবে না, যেমন আমরা টেইলারিং করার সময় যে কটন সুতাগুলি ব্যবহার করি সেটা এখানে করা যাবে না। কেন করা যাবে না? আমি যে এইরকম করে টান দেয়া হচ্ছে সেটা কিন্তু ওই সুতাটা দিয়ে করা যাবে না, আর এরকম শক্ত কোনো রকমই করা যাবে না। এছাড়া আর ওইটা দীর্ঘস্থায়ী না, আর এটা আপনার অনেক সাল, এটার 15 সালের উপরে আছে, তাহলে এখনো কিছুই হয় নাই। কেন হয় নাই? রক সুতার কারণে।
এই রক সুতা দিয়েই করতে হবে। এই সুতাটার নাম রক সুতা। আর কেউ একটু সময় বাঁচাতে চায় যদি, তাহলে এগুলির নাম্বার আছে, এটা যেমন 28 নাম্বার আর 30 নাম্বারটা আর একটু মোটা হয়। তাহলে হয় কি, প্রত্যেকটা কাজেরই একটা মানে টিপস আছে, সেটা হচ্ছে চিকনটা দিয়ে করলে কাজের প্রোডাক্ট সুন্দর হয়। যেমন আমরা যখন একটা টেইলারের কাছে একটা কামিজ দিয়ে আসি, তো টেইলার আমাদের কাছ থেকে সেইটার পারিশ্রমিক নেয় 400 টাকার মতো। সেই কামিজটাই গার্মেন্টসে যখন তোলা হয় তাদের পারিশ্রমিক দেওয়া হয় মাত্র 50 টাকা 30 টাকা, দুইজনেই কিন্তু কামিজ তুলছে। তো এখন এখানটায় কি হবে, আমি যদি ওই মোটা সুতাটা দিয়ে করি, আমার এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, টাইট হয়ে যাবে। আর চিকনটা দিয়ে যদি করি তাহলে এটার ফিনিশিংটা অন্যরকম একটা সুন্দর আছে। আচ্ছা আপা, আমরা আরো কাজ দেখব, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসি। জি আপু। দর্শক দূরপাঠে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমরা ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। আজকে যে বিষয়ে আমরা কোর্স দেখছি, পুঁতি দিয়ে ফুলদানি তৈরি, আমরা কোর্সে ফিরে যাব। এবার কি করছেন আপা? তারপরের নাম্বার লাইনটায় আমি চলে আসলাম। তো এইখানে নিচে যেইভাবে করেছি ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন। এখন এটা সফট, তার মানে এখানে আমি তো ঘোরার মতো অতটা সময় নেই, আমার শেষ দেখাতে হবে দর্শকদের। সেই জন্য আমি বাসায় যখন করব সেটা অবশ্যই 4বার 5বার ঘুরে নিব। এখানে মাত্র আমি একবার ঘুরছি। আমার মানে পুরো কাজটাকে কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের ভিতরে। এইভাবে আমরা কাজটাকে কমপ্লিট করার জন্য একবার ঘুরে নিচ্ছি, কিন্তু আমি বাসায় যখন করব তখন অবশ্যই 4বার ঘুরে নিতে হবে। একই নিয়ম, 2-এর কমনে আমি 6-এর ফুল করে নিচ্ছি। বললাম না, একটা লাইন, একটা সূত্র, 3-4টা সূত্র যদি কেউ করতে পারে তখন তার পক্ষে এই কাজগুলি করা কোনো ব্যাপারই না। আর একবার ঘুরে নিয়ে কাজ করতে একটু কঠিন হয়ে যায় এই কারণে, দেখতে পাচ্ছেন এটা একদম লুজ, তখন আমি যখন ধরবো তখন এটা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য 2বার, সর্বনিম্ন 2বার তো ঘুরতেই হবে। আচ্ছা, আর আমি যদি জিজ্ঞেস করি যে আপনি যে উপাদানগুলো নিয়ে কাজ করছেন বা ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে কাজ করছেন, এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেছেন, বা আসলে কোথা থেকে আমাদের দর্শকরা যদি চায় তবে সহজেই সংগ্রহ করতে পারে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রথমে তো এটা দেশের বাহির থেকে, কলকাতা থেকে কমপ্লিট করেছি। করার পর তারপর আর আমার কাজ শিখতে হয় নাই এই কারণে, কারণ আমি তো সূত্রগুলি সবই শিখে ফেলেছি। শেখার কারণে প্রত্যেক দেশেই এটা মূলত চায়নার কাজ, কিন্তু প্রত্যেক দেশেই শোপিস হিসাবে এটা সেল হয়। তো আমার খুব পছন্দের একটা স্টুডেন্ট ডাক্তার, উনি যখন সিঙ্গাপুর যাবে তখন আমি বললাম, আপা আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবেন। তো ব্যাগটা আমার দেশে নেই, সে যখন আনলো আমরা ব্যাগটাকে তৈরি করে ফেললাম। তো আমাদের মেলাতে যখন আমরা উঠালাম, মানে সে কি আনন্দ আমি আপনাকে শেয়ার করতে পারবো না। বানাচ্ছি, কারিগর বানানোর সাথে সাথে এটা সেল হয়ে যাচ্ছে, সবাই ওই প্রোডাক্টটা নিচ্ছে। কেন নিচ্ছে? কেউ নিচ্ছে কেনার জন্য, কেউ কি করছে জানেন, যারা এই আপেল কমলাটা পারে তারাও তো আমার মতো করে ফেলতে পারবে। সেই যা বাংলাদেশের যে টিচারগুলি আছে তারাও ওই প্রোডাক্টটা কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা করে ফেলতে পারবে। আর এই দেখতে পাচ্ছেন এই হাতিটা, এই শক্তিশালী হাতিটা, এটা আসছে চায়না থেকে। আমি এমনি পাইনি, চকবাজারে সব ধরনের পুঁতি ওরা সেল করে। ওদের নিজস্ব একটা বুদ্ধি বের করে নিয়েছে তারা। তাদের পুঁথিগুলি কিভাবে, সবাই তো আর চায়না যেতে পারবে না পুঁথি কেনার জন্য। তারা কি করেছে, এই মডেলটাকে কিনে নিয়ে আসছে, আর কি করেছে তারা এই পুঁথিগুলি কিনে নিয়ে আসছে। আমরা যারা বাংলাদেশের পুঁথির কাজের টিচার কি অন্য কাজের, তাদের ফোন দিয়েছে, বলে এই কাজটা আপনারা এই পুঁথিগুলি দিয়েই করতে পারবেন। তো আমরা তো প্রায়ই করতে পেরেছি, ওনাদের পুঁথিগুলি সেল হয়েছে। এভাবে করে আমরা কাজ এক এক জায়গায় এখন আর শিখতে হয় না। এটা ব্যাঙ্গালোর গিয়েছি, ব্যাঙ্গালোর থেকে আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি, নিয়ে এসে এখন নিজেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের তৈরি হয়ে যাচ্ছে।
এরকম করে করা সম্ভব। আপনি যে কোর্সটি আমাদের করে দেখাচ্ছেন বা যে পুঁথি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস আপনি তৈরি করে দেখাচ্ছেন, এই বিষয়টিতে আসলে তো রপ্ত হতে বা আমি যদি বলি যে আয়ত্তে আনবারও একটি বিষয় রয়েছে, যে হাত আসার যে বিষয়টি, সেটি আসলে কতদিন লাগতে পারে? 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন। অল্প সময়? এত অল্প সময়, কারণ যাদের আমি যখন বাইরে যেয়ে শিখেছি, কারণ আমার রুম ভাড়া গুনতে হবে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তখন আমি কি করেছি, আমার 4 দিন সময় লেগেছে। 12টা হচ্ছে আপনারই ফল, একটা ঝুড়ি, এই যে এরকম একটা ঝুড়ি, এরকম একটা ঝুড়ি, সে তারপর এই ড্রাগন কিন্তু আর আমার টিচারের কাছে বসে থেকে শিখতে হয় নাই। তাকে আমি বলেছি, কোর্স ফি জমা দিয়ে তাকে বলেছি আমাকে এই প্রোডাক্টটা দিয়ে দেন, আমি আবার যখন আপনার কাছে আসব তখন এটা আপনাকে আমি রিটার্ন করে যাব। তো ওইভাবে করে এই কুমির এইভাবে করে শিখেছি, কারণ ওইখানে বসে বসে থেকে তো কাজ উঠানো সম্ভব না আসলে। প্রত্যেক জিনিসের ক্ষেত্রে ইচ্ছা শক্তি থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকলে সব রকমেই করা সম্ভব। আচ্ছা, এইভাবে করে আমরা করে যাব। তারপর আমরা যখন পুঁথিগুলি কিনবো, সেই দিকে আমাদের পুঁথিগুলি কতটা কোয়ালিটিফুল সেটা জেনে নিতে হবে। কেন জেনে নিতে হবে? আমার পুঁথিটা যদি ভালো না আসে, সুন্দর না হয়, রং উঠে, তাহলে যে কিনবে সে যদি এরকম যখন টাচ করবে, হাতে কি ঘাম লাগা আছে, একটু যদি ভিজে যায়, কালার উঠে যায়, তাহলে সে তো আর কিনবে না। তাহলে তার কি করতে হবে, এই দিকটাও খেয়াল রাখতে হবে। যখন পুঁথি কিনবে তখন সে যেন ভালো একটু দাম দেখে কিনে। আর আমাদের বাংলাদেশে হোলসেল একেবারে সব রকমের পুঁথি পাওয়া যায় চকবাজারে। চকবাজার, আর এই কাজটার বেশি সুবিধা হলো কি, খুব বেশি উপকরণের দরকার হয় না, শুধু পুঁথি, কাঁচি প্লাস এটা সুচ, এক তো সস্তা সুচ, 100 সুচ এরকম পাতা ধরে কিনতে পাওয়া যায়। এরকম পাতা কিনে নিলে তার প্রায় 1 বছর চলে যাবে, মাত্র 70 টাকা। এই সুচগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? এই সুচগুলি আমি চকবাজার থেকে এনেছি আপু, চকবাজারের থেকে এনেছি। এটা দেশের বাহিরের। এটা হয় কি, এইখানেই আমি কতদিন যাবত কাজ করছি, একটা সুচ দিয়ে কাজ করতে পারছি। এবং এর কোনো কি বিশেষ নাম্বারিং বা সাইজের কোনো বিষয় রয়েছে কিনা, যেটি যেমনটা আপনি সুতোর ক্ষেত্রে বলছিলেন? কথা বলেছেন, এটা 6 নাম্বার, 5 নাম্বার, 6, 5 এটা দিয়ে কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা হয়। যেমন এইটা আপনার 6 নাম্বার দিয়ে করলে বেশি ভালো হয়। কেন ভালো? এখন আপনি যেটি ব্যবহার করছেন ওটি কত নাম্বার? এটা 6 নাম্বার। 6 নাম্বার কেন? কারণ এই পুঁথিগুলি বড়, আমি যখন এইভাবে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়ার পরও আরো 1/2 ইঞ্চি পরিমাণে এখানে রয়ে যাচ্ছে। তো নাম্বারের ব্যাপারটাও আপনার ঠিক রাখতে হবে, 2-3টা সূক্ষ্ম সূক্ষ্ম, আর এরকম বড় প্লাস না, এরকম এটাকে নোজ প্লাস বলা হয়। মাত্র 100 টাকা এটার প্রাইস। এরকম একটা কাঁচি চাই, কাঁচি না হলেও হবে, এগুলি 12টা 120 টাকা, এটা হয়ে কাটার এটা হলেও হবে। তো খুব বেশি তার কিন্তু পুঁজির দরকার নেই। তারপরে প্রথমে দর্শকদের জন্য আমি একটা আগামী ক্লাসে উপহার দিব, তার এত কালারের পুঁথিও কিনতে হবে না, একটা কালার কিনেও সে পুরো ফুল ফল সেগুলি তৈরি করা সম্ভব। এরকম একটা টিপস দিব যেন অনেকের পক্ষে সম্ভব, নতুন যারা কাজ করছে তাদের পক্ষে বলবে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এটা চিন্তা করার কোনো কারণই নেই। যেমন আমি এখানে 2টা কালার ব্যবহার করেছি, আবার একটা কালার দিয়েও করা হয়েছে। একটা কালার সে করলো নতুন অবস্থায়, তারপর 12টা কালারের জন্য প্রায় 7-8টা কালার ব্যবহার করেছি আমি যেই চমকটা কালকে দেখাবো, একটা কালার দিয়ে সব ফল আমি তৈরি করব। তাতে কি হবে, একটা 1/2 কেজি চকবাজার মানি হচ্ছে 1/2 কেজি কিনতেই হবে তা না হলে তার কাছে ওটা সেল করবে না। তো 1/2 কেজি যদি কিনে নেয়, 12টা ফল ওইটা দিয়েই উঠে যাবে এক কালার দিয়ে। আচ্ছা, এইভাবে করে নিতে হবে, 2 বার ঘুরতে হবে, তা না হলে মানে টাইট হবে না। টাইট না হলে পরবর্তী লাইন যেটা, সেটা আমি সুন্দর মতো করতে পারবো না। আর এটার একটা সুবিধা আছে, দর্শক 3 দিনেও করতে পারবে। সেটা 3 দিনে কেন করতে পারবে? আমি যে যাচ্ছি
যাচ্ছি। এখন আমি যদি এইখানটায় চলে যাই, দর্শক যারা শিখবে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে এটার সাথে এটা যাবে না। এই সুজ আমাকে বলে দিবে তুমি কোথায় যাবে। এই যে দেখেন আমি এখন এইখানে আছি, আমি এখানে চলে আসলাম, তারপর কি করলাম, আমি এখানে চলে আসলাম। এরকম সুজ আমাকে বলে দিবে তুমি এই পথে হেঁটে যাও। এই যে দেখেন আমি এই পথে হেঁটে যাচ্ছি। এখন লাস্ট লাইন আমার চলে আসছে। এইখানে এসে আমি 2টা পুঁথি দিলেই আমার 6-এর ফুল উঠে যাবে। শেষ। তারপরে এসে কি করতে হবে, আমার সুতোটা যখন শেষ হয়ে যাবে, তার 12 ইঞ্চি সুতোটা থাকা অবস্থায় সুতোটাকে আমার এলোমেলোভাবে ঘুরে নিতে হবে। এইটা কিন্তু খুব জরুরি একটা টিপস। এই সূত্রটা আমার অবশ্যই জানতে হবে, তা না হলে কোনো রকমে এই কাজ করা যাবে না, গিটটা ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই যে আমি ঘুরে নিচ্ছি। আপনি যখন একবার বুঝে যাবেন তখন কি হবে, মানে আপনার জন্য আর কঠিন কিছু মনে হবে না। আমি কিন্তু আপনার সাথে এখন কথা বলছি, কথা বলার পাশেই আমি কিন্তু কাজটা টেনে নিচ্ছি। কোনো কিন্তু আমার অসুবিধা হচ্ছে না। এই যে এরকম ও আমাকে বলে দিবে আমি এইভাবে ঘুরবো, মানে রিং করে ঘুরে যাব। এই দেখতে পাচ্ছেন আমি রিং করে ঘুরে যাচ্ছি। আচ্ছা, এইভাবে করে ঘুরে যাব। একটা মেয়ে যদি স্বাবলম্বী হয় তাহলে তার ফ্যামিলিটাই অন্যরকম হয়ে যায়। তাহলে নিশ্চয়ই আমরা চাইবো আমরা ঘরে বসে বাহিরে যদি যাই আমাদের 8 ঘন্টা জব করতে হবে, তারপরে আসা যাওয়ার জন্য তো একটা সময় আমাদের করতে হবে। সব কিছুই ভালো, জব করাও ভালো। অনেক সময় হয় না যে ঘরে বসেও উপার্জন করার দরকার আছে, তারা চাইলে ঘরে বসেও উপার্জন করতে পারবে খুব সুন্দর করে। আর দূরপাঠ এমনই একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা দেখলে আমার মনে হয় আমার প্রচুর হাজারের উপরে স্টুডেন্ট আছে, তারা বলে আপা এইটা দেখে আমরা এটা শিখে ফেলেছি। তখন খুব ভালো লাগে, আমরা কত পরিশ্রম করে শিখেছি, আর তারা দূরপাঠে সেই ফ্যানের হাওয়াতে আরামসে বসে টিভি দেখেই কাজ শিখে ফেলতে পারছে। আমাদের বাইরে যেতে হয়েছে, ভিসা করতে হয়েছে, কত টাকা খরচ করতে হয়েছে, আর তারা সেই যেমন দেখতে পাচ্ছেন এই ফুলদানিটা আমি ব্যাঙ্গালোর যেয়ে তারপর এটা আমার আনতে হয়েছে। আর তারা কিন্তু এখন টিভি সেটের সামনে একটু যদি কষ্ট করে লিখে নেয় তাহলে সে কিন্তু ঘরে বসেই করতে পারছে, আমার মতো আর তার বাইরে যেতে হলো না। দেখেন এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসছে আমার। এইভাবে করে আমি ঘুরে আসব। এটা এইটুকুন যদি না করি তাহলে আমি পরবর্তী যে লাইনটা সেটা আমি করতে পারবো না। এই যে এরকম লুজ হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী লাইনটা করার জন্য এইটুকুন ঘুরতে তো হবেই। আর বাসায় যদি হতো তাহলে কিন্তু আমি আরেকটু ঘুরে নিতাম। যাই হোক, আমাদের লাস্ট লাইনটা কিভাবে ধরবো সেটা আমি এখন দেখাচ্ছি। আমার 12 ইঞ্চি সুতা যখন ছিল তখন কিন্তু আমি আর কাজ বন্ধ করে দিয়েছি। কাজ বন্ধ করে দিয়েছি মানে নতুন পুঁথি কাজ করিনি। আমি কি করেছি, ওই সুতোটাকে গোল করে ঘুরে নিয়েছি। এই যে এরকম টান দিয়ে নিলাম, এখন সুতাটাকে বের করে নিলাম, নিয়ে কি করব, কাঁচি দিয়ে কেটে নিব। কাঁচি দিয়ে কাটলেও এখন আর বের হবে না, নতুন আরেকটা সুতা ব্যবহার করব। এখন আমি কি করব দেখেন, এইখানে গিট দিয়ে নিব, গিট দিয়ে নিব এরকম করে। গিট দিয়ে নিয়ে এইখানটায়ও আমি যে এইখানে কাজটা ধরবো না, এইখানে আমি কাজটা ধরতে পারবো না, একটু ঘুরে আসতে হবে। আমি আশা করি এইখানে যেমন করে বোঝানো হলো, একটা নতুন যারা স্টুডেন্ট আছে তাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। এইভাবে করে করে নিব, একটু ঘুরে আসব। গিট
গিঁটটাকে ধরে রাখবো, আস্তে আস্তে করে উপরে আসবো। এই যে উপরে আসছি, গিঁটটা কিন্তু এইখানে রয়ে গেল আমার হাতে। তারপর আমি কি করব এখন, এইটাকে একই রকম দেয়া যাবে, কিন্তু এখন আমি কি করব, একটু বিপরীত কালার দিব। তখন কি হবে, এর লুকটা অন্যরকম হয়ে যাবে। বিপরীত কালারে যাওয়ার আগে আমরা একটি বিরতি থেকে ঘুরে জি আসি। আপু। দর্শক, দূরপাঠে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন, এবং যে বিষয়ে আজকে আপনাদের কোর্স দেখাচ্ছে সেটি হচ্ছে পুঁতি দিয়ে ফুলদানি তৈরি। চলুন ফিরে যাই কোর্সে। এবার কি করছি না, আমার তো মনে হয় আমরা মোটামুটি কোর্সের শেষের দিকেই রয়েছি। জি আপু, একদম শেষের দিকে চলে আসছি। তো এই জায়গাটায় সাদা দিয়েও করা যাবে, আমি একটু রংটাকে চেঞ্জ করে দেই, এখন লাল দিয়ে করব। লাল দিয়ে করলে পুরো লাইনটা আমার একের কমনে 5-এর ফুল যাবে। তো এইখানে একটা ফুলদানি দেখেন, এই একটা ফুলদানিতেই কিন্তু পুরো সূত্রটা রয়ে গেছে আমার। হ্যাঁ, এটা আমি এই লাইনটা করি, তারপর আমি আপনাকে বুঝাবো। 1-এর কমনে 5-এর ফুল কিভাবে করতে হবে, 2-এর কমনে 6-এর ফুল কিভাবে করতে হবে, 3-এর কমনে কিভাবে করতে হবে, পুরো লাইনটা তো আমি একই ফুলদানিতেই পেয়ে যাচ্ছি। আমাদের আজকে যারা নতুন দর্শক থাকবে, তারা চাইলে তারা এই ফুলদানিটার থেকেই সবগুলি সূত্র শিখে ফেলতে পারবে। দেখতে পাচ্ছেন, এইভাবে করে ঘুরবো। সুতাটা একটু বড় নিলে সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে বারবার যদি একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, আর মানে বড় নিলে কি হয়, কাজ করতে বারবার সুতা জয়েন দিতে হয় না, এই সুবিধা। আর অসুবিধা হচ্ছে ওই যে একটু লেগে যায়, একটু সময় লাগে। আচ্ছা, নিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে, আবার একই নিয়মে পুরো লাইন জুড়ে থাকবে লাল পুঁথি, তখন দেখতে অন্যরকম একটা সুন্দর আসবে। 1-এর কমনেই আমি 5-এর ফুল করে নিব। তো 5-এর ফুল করে নিতে আমার লাল পুঁথি নিতে হবে 3টা নিয়ে নিব। তো কারণ আমার বামে একটা পুঁথি আছে আর কমন একটা, তাহলে একটা পুঁথি আছে রিং হওয়ার জন্য আর একটা কমন, আর 3টা নিলেই আমার ওই লাইনটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এখন আবার রিং মানে কি, রিং বলতে বুঝালাম এই যে এটা রিং। হ্যাঁ, এরকম গোল পথে আমার ঘুরতে হবে, এইটাই হলো মেন সূত্র, গোল পথে ঘুরতে হবে। এই যে আমি গোল পথে ঘুরছি এখন। এইভাবে করে ঘুরে নিব। একটু করে নিব প্রথম অবস্থায়। টেনে নিব। এই কাজটা করার সময় হয় দর্শকরা মনে মনে চিন্তা করবে ওনার হাত পিছনে যাচ্ছে কেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, মানে উনি যখন করতে নিবে তার হাতও পিছনে যাবে। কারণ কেন যাবে, কারণ আমি যখন সুচটাকে এইভাবে করব তখন হাতটা পিছনে চলে যায়। এইভাবে করে ঘুরে নিতে হবে। পুরো লাইনটাই আমার এরকম যাবে। এইখানে এরকম একটা ফুলদানি করে তারপর যদি 10টা টিউলিপ ফুল করে সেটাতে রাখা হয়, তার যে কোনো একটা কর্নারে রাখে অন্যরকম একটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, তার থেকে বড় কথা হলো তখন নিজের হাতের কাজ, গেস্ট এসে যদি বলে এটা আপনার হাতে করা, তখন মানে খুব ভালো লাগা একটা কাজ করে, আনন্দ লাগা কাজ করে, নিজের হাতের কাজ।
তো আমি চাইবো আমাদের দেশের প্রতিটা মেয়ে যেন আমাদের মতো তার যেই কাজটা পছন্দ সেই কাজটাকে বেছে নিয়ে এটাই যে করতে হবে তা না, তার কাছে যেটা ভালো লাগে সেই কাজটা যেন সে করে। তাহলে কি হবে, তার ও সময়টাকে একেবারে মানে আমরা তো মরণশীল, বেঁচে থেকে আমি মারা যাওয়ার পরেও যেন আমাকে মানুষ মনে রাখতে পারে এমন কিছু কাজ যেন আমরা রেখে যাই। তাহলে কি হবে, মানে আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা বলবে এই ওনার কাজ ছিল। 165-র উপরে হবে রবি ঠাকুরের জন্মদিন, এখনো আমরা তাকে কত সুন্দর করে মনে রেখেছি। তো আমরাও যদি এরকম করি তাহলে আমাদেরও তো মানুষ মনে রাখবে। আমরা যদি একটা ভালো কাজ করি, এইভাবে করে আমরা করে যাব। টেনে নিচ্ছি কিন্তু। আর যারা নতুন আছেন তারা, আমরা মাথায় কালো রাবার পরি না, তো ওই রাবার যে তাদের নতুনদের ক্ষেত্রে বলবো, ওই রাবারটা হাতে যদি জড়ায় নেয় তাহলে তার প্রথম অবস্থায় যে একটা ব্যথা লাগার কাজ করবে সেটা তার হবে না। হ্যাঁ, তা কারণ সে এলোমেলোভাবে টানবে। আর আমি মানে অনেক করতে করতে এটা আমার রপ্ত হয়ে গেছে কোন পাশটা দিয়ে করলে মানে আমার ব্যথাটা লাগবে না। এটা কিন্তু কারণ প্রথম অবস্থায় যদি একটু ব্যথা লাগে তার কাছে মনে হবে আমি আর করব না, এরকম মনে হবে। তাদের উদ্দেশ্যে বলবো কালো রাবার জড়ায় নিলে এই ব্যথাটা লাগে না, তাদের হাতে আর লাগবে না। আর এটা তো যে কোনো জায়গায় বসে করা যায়, এই একটা খুব সুবিধা। 3টা দিব, পুরো লাইনটা জুড়ে থাকবে লাল পুঁথি দিয়ে নিচ্ছি। এইভাবে করে ঘুরে নিব। ওই পাশ দিয়ে যদি আমি ঘুরি তাহলে সময়টা একটু বেশি লাগবে। এই পিছন দিক দিয়ে হলে একটু তাড়াতাড়ি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে রিং করে ঘুরে আসছি আমি। এইভাবে ঘুরে আসবো। একবার করার পর এইখানটায় দেখতে পাচ্ছেন যে একটা দাগ কাটার মতো হয়ে গেছে আমার আঙ্গুলটাতে। তো এইটা এইরকম টেনে নিতে হবে। এইরকম যদি আমি টেনে নেই তাহলে ওই জায়গাগুলি শক্ত হবে, দেখতে সুন্দর দেখা যাবে। এইভাবে করে টেনে নিচ্ছি। আর টিউলিপ ফুল আমাদের দেখানো হয়েছে এখানে A to Z। তো টিউলিপ ফুল বিভিন্ন রকমের হয়। আমি যেটা করেছিলাম এইখানে আবার একটা কমনে একটা একটা লাইন বেশি দিয়েছি। এটা যেমন সেটের সামনে করেছি, এটার আবার উপরে একের ফুলে একের কমনে আবার 5-এর দিয়েছি। 4 নাম্বার পুঁথি দিয়ে, দেখতে পাচ্ছেন দুইটা লুক দুই রকম। আমি দুইটাই এখানে রেখেছি। দুইটা মানে টিউলিপটা দেখানো হয়েছে, ওইটা দেখে কেউ যদি আবার এটা করতে চায় সে এটাও করতে পারবে। আচ্ছা। আর অনলাইন থাকাতে এমন একটা সুবিধা হয়েছে, আমি এই পর্বটা দেখিনি, সে কিন্তু ওই পর্বটা দেখে নিতে পারছে। আর এই জায়গাটা বুঝতে পারলাম না, একবার দুইবারের কথায় আবার সে দেখে নিবে, দেখার পর সে তো এটা করতে পারবে তখন। এইভাবে করে আমি পুরো লাইন কমপ্লিট করতে হবে। আমরা তো মোটামুটি কাজ শেষের দিকে আপা, একদমই শেষের দিকে।
হয়ে গেছে আমাদের। এবং আমাদের হাতে আসলে সময়ও কম, আমি জি আশা আপু। করছি শেষ হয়ে যাবে এরই মধ্যে। এটা মানে এটা এইভাবে করেই পুরো লাইনটাকে শেষ করে, কারণ আমাদের এখানে তো তোলাই আছে, এই যে এইভাবে করে পুরো লাইনটাকে আমাদের কমপ্লিট করতে হবে। এইভাবে করে আমি পুরোটা কমপ্লিট করব, এইভাবে করে শেষ করে নিব। আর আমরা বলবো 16 নাম্বার পুঁথি হয়, 10 নাম্বার পুঁথি, যে যার যেমন পছন্দ সে সেই এখানে তো আপনি নাম্বারে। সবগুলো কি 10 নাম্বার পুঁথি ব্যবহার করেছেন? না, এটা 14 নাম্বার 14 পুঁথি। নাম্বার। এটা 14 নাম্বার পুঁথি, ওইটা 10 নাম্বার পুঁথি। 10 নাম্বার পুঁথি দিয়ে করলে ছোট হবে, 14 নাম্বার দিয়ে করলে এরকম সাইজ হবে, 16 নাম্বার 16 দিয়ে নাম্বার করলে আরেকটু ওইরকম বড় হবে। হ্যাঁ আচ্ছা। জি আপু। আশা করি আমাদের দর্শক বুঝতে পারবে। এইভাবে করে আমি পুরো লাইনটাকে শেষ করে নিব। এই কাজগুলি একটু সময় ধরে করতে হয়, তাহলে মানে আস্তে আস্তে করে নিতে হবে। 3-4 ঘন্টা এটা সময় লাগবে। আমি শুধু গোল পথে ঘুরছি। 5-এর ফুলটাকে টেনে নিচ্ছি। একদম শেষের দিকে আর 4টা পুঁথির করতে হবে। শেষ করে যাচ্ছে। লালটা দেওয়ার কারণে অন্যরকম সুন্দর লাগছে, সাদার মাঝে লাল। সাদা এমনই একটা কালার, ওর মাঝে যাকে রাখা হয় তাকেই সুন্দর দেখা যায়। এক্ষুনি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তিনটা। শেষটা কিভাবে করতে হয়, এই যে এখানে 3টা দিলাম। এখন শেষ যে, তখন কিন্তু আর 3টা দিতে হবে না আপু। তখন কি করতে হবে, দুইটা দিলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ একেবারেই কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন পুরো ফুলদানি হয়ে গেল। জি, এটা কি তাহলে শেষ? জি আপু, একদম শেষ। এটির ফাইনাল লুকটি নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কোর্স আমাদের করে দেখাবার জন্য। আমি আশা করছি যে আমার দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।